बांग्लादेश के बचाओ प्लीज। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, झाड़ता है, धर्षण करता है। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বলেছিলাম আমি আবার আসব চৈতালি রায়কে নিয়ে, চৈতালি চক্রবর্তী। তো উনি সেই মহিলা যে 5ই আগস্টের পর তারে আমি এক ভিডিওতে দেখেছিলাম যে আওয়ামী লীগের হয়ে এবং কি জুলাই যোদ্ধাদের বিপক্ষে হয়ে কথা বলছিলেন। আমি তখন সেটা বেশি একটা নজরান্দাজ করি, আমি তখন সেটাকে বেশি গুরুত্ব দিইনি, কিন্তু আমার একটি ভাই আবার সঠিক জবাব তাকে দিয়ে দিয়েছিল। যাক, ভাইকে ধন্যবাদ। ভাইটির নাম হয়তো জানতে পারলাম না। তারপর আসি, আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই। তথ্য কারা দেয়? আমি তো বললাম, আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্প্রতি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু 3 জন একসাথে হইয়া, আপনি 3টে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, 1000টা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে? আমি যাইয়া 5 তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লায় ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতেরা যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, প্যান্টটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকে এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইল? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন। এটা কই সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না, আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখাই। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই, এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত। কেন রিট করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই, তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে? আচ্ছা, ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি, আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন, আরেকটারে মাইনাস করলেন। হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটারে মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আইছে না,
এটা ভাইরাল হওয়ার জন্য আছে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো, ব্যাস খালাস। এ আইসে দুইটা কথা কইয়া হ্যান তেন এই সেই। যদি আমি ডাকসুতে কাজ করি, ডাকসুতে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইরা একটা আশা মারি। তারপরও কন্ট্রোল করলাম, কিছু কইলাম না। ওই মহিলারা জিজ্ঞেস করেন, বলে ভাই কি সমস্যা? এতগুলো লোক, আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? ওনাদের সাইনবোর্ডটা কি সাংঘর্ষিক না সাংঘর্ষিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, 3টে দলের আপনি এক জায়গায় নিয়ে এলেন ঐক্য করার লাগে। আর আমি মুসলিম, আমি তোমার দেশে বসবাস করি না। এটা যদি তোমার দেশ হয়, এটা আমার দেশ না। তো তুমি আমারে মাইনাস করে, এক ঘরে তুমি 3 জন একসাথে হইলে, আমারে মাইনাস করে দিলে, তাহলে সংখ্যালঘু কে হইলো? সংখ্যালঘু 18 কোটি হয়ে তো সংখ্যালঘু আমি হয়ে গেলাম, মেজরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে গেলাম। এটা কেমন ধরনের আইন ভাই? আমি বুঝি না যে দেশে আদালত আছে, যে দেশে হাইকোর্ট আছে, এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম থাকে কি করে? এটা তো থাকতেই পারে না, এটা নামেই তো থাকতে পারে না। এটা নিয়ে রিড করা উচিত, আমি কালকে যাই রিড করে দেবো। এটা হইতে হইলে এভাবে হইতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। শালার আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম খুলে দিল, জামাত পর্যন্ত খুলে দিল, আর ওনারা হিন্দু হয়ে মুসলিমের ঐক্য নিতে পারতেছে না। এরা হলো এদের হলো যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস। তো অসাম্প্রদায়িক তাইলে 4 জনকে তো নিতে হবে। অসাম্প্রদায়িক হলে তোমাকে তো চাকমাকেও নিতে হবে। ওরাও তো ইনক্লুড অফ বাংলাদেশ, ওরাও তো বাংলাদেশি, চাকমাদেরকে তো নিতে হবে। আয়া ধুমধাম করে একটা কথা, একটা প্রশ্নের উত্তর সে দিছে, একটা প্রশ্নের উত্তর তো দিতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলো এটার ব্যাপারে ওর এখন আগামী 2 দিন পরে নির্বাচনের আগে আমাদের এমপি মন্ত্রীরা বলে, ভাই এটা কইরা দেবো, ওইটা কইরা দেবো, 14 গোষ্ঠী উদ্ধার কইরা দেবো, ঘরে ঘরে চাকরি পৌঁছাই দেবো। তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? 2 দিন পরে ওনার নির্বাচন, উনি তো কথা বলবোই। ওনারা তো এর আগে জিজ্ঞেস করছিল বাংলাদেশ সম্বন্ধে, বললো বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ কোথায়? তো নির্বাচনের আগে ভাই বড় বড় নেতা আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার দিক গেলে কইতে পারবো না। আমরা যাইয়া বলছেন ভাইয়া একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন। হ্যাঁ ওকে বাংলাদেশে হচ্ছে এগুলা, হ্যাঁ ও ইংলিশে কইছে তো ইয়ালে মনে করতেছে ভালোই কইছে। ওই যে পিনাকি কয় না ইংলিশে কইছে, তাইলে ঠিকই কইছে, বাংলাতে কইলে দাম নাই আর কি। মানে কেমন মানুষ, আশ্চর্য। শেখ হাসিনা মুসলিম না, ওরা বাইর করে দিছি না? হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আনমুসলিম আছে? অল্প সংখ্যক কিছু আনমুসলিম আছে, অল্প সংখ্যক কিছু। মেজরিটি অফ পার্সন আওয়ামী লীগ মুসলিম। তো তাদের সবাই কেউ আছে, ঢাকা শহরে আছে। তো এখন যদি শেখ হাসিনা রাস্তা যায় মানুষে পারাইবো না, মানুষ এটা দেখবো তো হিন্দু না মুসলিম, আগে তো পারাইবো। তো এই মহিলারা তো কেউ কিছু কইলো না, শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু কইলো না। যেহেতুগুলো কথা কইতেছে একদম বকবাস। আমি মনে করি যে দেশে আদালত আছে, আইন আছে, এদের বিরুদ্ধে রিট করা উচিত। এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, ভাই তুই সাইনবোর্ডটা চেঞ্জ কর। এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হইব, কসম আল্লাহর মানুষের পিঠা খাইতে হইব। একজন বিবেকবাগ মানুষ, ডাজেন্ট ম্যাটার হি ইজ এ হিন্দু, হি ইজ এ ফ্রম খ্রিস্টান, হি ইজ এ মুসলিম, ডাজেন্ট ম্যাটার। একজন বিবেকবান হু ইজ এ সেন্সিয়ার পারসন, সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য সাইনবোর্ড, হোয়াট কাইন্ড অফ সাইনবোর্ড, দেয়ার ইজ এ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইউনিটি, what is kind of unity? Here is majority person of Bangladeshi Muslim. You minus majority person, you talking about the unity. আর ট্রাম্পের কথা বলতেছে, ফিলিস্তিনে আমাকে হাজার হাজার মানুষের কোবাইতেছে, মারতেছে, তখন তার সমস্যা হইতেছে না। আর হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে। তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আইবো, হ্যাঁ আইবো, তেন আইবো, হ্যাঁ আমরা তো রক্ত দিছি, পাও আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়া, যে আইয়া এনে আদালত। তাদের কাছে কোশ্চেন করার পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল, আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে, বাড়িঘরে নিরাপদ ছিল, কিন্তু এখন তারা নিরাপদ না। এখন তারা না, অনলি মেনশনেড পারসন হু ইজ জয়েনিং দ্য আওয়ামী লীগ, যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না। এখন যে আওয়ামী লীগ আসে, যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো, কাটলো, দুইনলো, ওই শালা এনে লেকচার দিব, আর আমি দাঁড়ায় দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো হাতে হিন্দু না মুসলিম? আমি চিন্তা করবো তার আওয়ামী লীগ দিয়ে, আমি চিন্তা করবো সে স্বৈর শাসকের দোষর। আমি যখন দুর্নীতির বিরুদ্ধে নিয়েছিলাম, রিড করছিলাম, আমি বলছি যে আপনাকে 2021 সালে 3 মার্চে জয়েন দেওয়া হয়েছিল, আপনি স্বৈর শাসকের দোষর ছিলেন। ব্যাস, এটা ম্যাটার করে না সে আমার বাড়ির, সে কুমিল্লার, সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও কুমিল্লার, আমিও কুমিল্লার। তো কুমিল্লার হয়েছে তো কি হয়েছে,
চলো তোমার একটা সুযোগ দিলাম, বন্যা চলতেছে, টিএসসি তে 10 লাখ টাকা দান করো, নইলে যাও পথ ছাড়ো। আমি তো এটা দেখি না সেই হিন্দু মুসলিম বৌদ্ধ একদম ফালতু কথা বলতেছে, মেজাজটা নষ্ট করে দিল, একদম মনটা নষ্ট করে দিল। কত সুন্দর একটা প্রোগ্রাম চলতেছে, হয় না? দাবিতে প্রোগ্রাম চলতেছে, ওর থেকে ভালো আপনারা ওখানে যাই এনজয় করেন। আমি ওইখান থেকে আইছিলাম, প্রোগ্রাম অর্ধেক করে চলে আসি। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী। আমার এখানেও ব্যবসা আছে, আমার অফিস উত্তরাতে, আর আমি বারাইনে থাকি। আন্দোলনের আগে আইছিলাম, আইয়াতে বাঁচি আছি, এটাই তো বেশি। ডেলি ডেলি মরছে, হাজার হাজার ভাই মরছে। 5 তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন, আজকেই শেষ দিন। আইসে আমি লেগে লেগে দরদ দেখাইতে, সি 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 সি, ইজ্জতের একদম ডুবাইয়া নষ্ট করে দিছে। ইজ্জতের পর্যন্ত ইজ্জত চলে গেছে। সি। ভারত যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে নাকি আমরা বাংলাদেশ পেতাম না। বা তারপর ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান, এটা স্বীকার করতেই হবে। তাই ভারতের সম্পর্কে আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর আমি যেহেতু একজন সনাতনী, আমার তীর্থস্থান ভারত, কারণ আমার যখন মারা যাব আমার লাশের একটা নাভি থাকে, আমাদের অস্থি বলা হয়, ওটা আমাদের ভারতে ফেলতে হয়, ওই তীর্থস্থানে তাহলে আমাদের পূর্ণতা লাভ হয়। অর্থাৎ ওই কারণেও আমরা ভারতকে হৃদয়ে ধারণ করি, লালন করি। তিনি সরাসরি বলছেন যে তারা ভারতকে সমর্থন করে এবং কি আমরা নাকি ভারতের জন্য বাংলাদেশ পেয়েছি, ভারতের জন্য সার্বভৌমত্ব ঠিক রয়েছে। টোটাল মুসলমানই হিন্দু। সেটা কিভাবে? আপনি যদি বলেন কেন, কারণ সনাতনী সম্প্রদায় থেকে হিন্দুর জন্ম হয়েছে, এটা আপনি স্বীকার করেন আর অস্বীকার করেন। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য হিন্দু দাদা, ওনাকে অস্বীকার করেন, কিন্তু উনি যে এখন মুসলমান এটাও আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ যখন একজন হিন্দু আপনাদের কাগজে কলমে আপনাদের কি যেন আছে ওইগুলো করে যখন মুসলিম হয়ে যায়, উনিও একজন মুসলিমকে বিয়ে করেছেন, উনিও মুসলিম। এই মহিলাই বলেছিল যে জুলাই জুলাই বললে নাকি গণদোলাই হবে। আচ্ছা দেখি গণদোলাই কে করে। আমরা সাধে তো আর জুলাই যোদ্ধা না, আর এমনি তো আমরা যুদ্ধ করিনি। জুলাই জুলাই বললেই গণধুলাই হবে, সেই দিন চলে আসছে এবং অটোমেটিক চলে আসছে। ছোট ছোট জায়গায় আমরা দেখছি জুলাই বলে গণধুলাই হচ্ছে, কিন্তু এটা ব্যাপক আকারে হবে। জুলাই বলে কোনো সনদ হবে না, জুলাই বললেই গণধুলাই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি, এবং হাদির যেভাবে জন্ম হয়েছে ঠিক সেভাবে মৃত্যু হয়েছে। হাদি জুলাই সনদের মধ্যে কোথাও ছিল না, জুলাই যুদ্ধের মধ্যে কোথাও ছিল না। হঠাৎই তাৎক্ষণিকভাবে তার আবির্ভাব হয়েছে, এটাও জামাত ইসলাম আবির্ভাব করেছে, এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়েছে, আমার বিশ্বাস এটাও তাদের মাধ্যমে হয়েছে। হাদি হত্যার বিচার এটি একটি নাটক। তো উনি বলছেন হাদি ভাইয়ের নাকি জুলাইয়ের সময় তাৎক্ষণিকভাবে তার আবির্ভাব ঘটেছে এবং তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়েছে। তো ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে হাদি ভাইকে তাৎক্ষণিকভাবে তাকে মারা হয়েছিল, আর তার ভিডিও ফুটেজ দেখে নিন। ভারতের আদালতে ফয়সাল করিমের জবানবন্দি। 50 লক্ষ টাকা দিয়েছিলেন মির্জা আব্বাস উসমান হাদিকে হত্যা করার জন্য, 10 লক্ষ টাকা দিয়েছিলেন অ্যাকাউন্টে। কথাগুলো শুনুন। মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এইটুকুই ভিডিওটা সবাই শেয়ার করবেন। অনেক বিস্তারিত। আবার ওই মহিলাই আমাদের জুলাই যোদ্ধাদের, অর্থাৎ জুলাই যুদ্ধে যারা মারা গিয়েছেন, তো ওদেরকে বলছেন ওদের বিচার হবে না, বিচার হবে যারা পুলিশ মারা গেছে তাদের। আর ওই দিনটাকে জুলাই দিবস হিসাবে পালন করা হবে না, এটাকে হবে পুলিশ হত্যা দিবস হিসাবে। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হবে, কোন রকম কোনো জুলাই সমর্থন কিছুই হবে না। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, সহজ সরল মানুষ। কিছুকে ভুল ভ্রান্তি দিয়ে আপনারা কিছুটা সিমটম 5 তারিখ করতে পারছেন, বাট পুনরায় আপনারা 5 তারিখ করতে পারবেন না। 5 তারিখ শুধুমাত্র একটা দিনই ধার্য হবে, আমরা যদি বেঁচে থাকি দেখতে পারবো। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হিসাবে পালিত হবে, আপনারা এটা লিখে রাখতে পারেন। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হবে, কোন রকম কোনো জুলাই সমর্থন কিছুই হবে না। দেশের জন্য দেশকে কিভাবে ভালোবাসতে হয় সেটা রামের জীবনী থেকে পড়বেন। লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আবার উনি আমাদের মাদ্রাসা নিয়ে কটাক্ষ করছে। আচ্ছা আমি মাদ্রাসায়
কিছু ফুটেজ দেব আপনাদেরকে। ये ब्राह्मण लड़का मदरसा में पढ़ाई करता है। मदरसा क्यों जाते हैं मेरे बच्चे? मैं ब्राह्मण हूँ और मदरसा भेजने का मेरा कोई प्लान नहीं था, तभी मैंने एक गलती कर दी और अपने बच्चों को लेकर सितंबर के महीने में ओमान आ गई। वापस जाने के ना पैसे थे न स्कूल में सीट थी। सीबीएसई स्कूल, ब्रिटिश स्कूल, लंकन स्कूल सब जगह ट्राई किया, आखिरकार जहाँ शरण मिली वो एक मदरसा है। मदरसा कभी देखा भी है आपने? मैं ब्राह्मण हूँ और मेरे 2 बच्चे मदरसा जाते हैं और पूरे 1 साल का कोर्स कंप्लीट कर चुके हैं। मदरसे से पढ़े हैं राजा राम मोहन राय और मदरसे से ही पढ़े हैं मुंशी प्रेमचंद्र जी। इसके अलावा सरोजनी नायडू, डॉक्टर राजेंद्र प्रसाद और गुरु नानक देव जी। आज के वक्त में टीसीए राघवन, अजित डोभाल जैसे कई राजनायकों ने उर्दू, फारसी, अरबी भाषाएं सीख रखी हैं। तो जिन्हें लगता है मदरसे में पढ़ने से हिंदू बच्चे मुसलमान बन जाते हैं, उनके साथ ये वीडियो शेयर करें। और यही हकीकत है, क्योंकि मदरसा का लड़का, मदरसा का बच्चा जो अखलाक सीख के आता है ना, वो अपने माँ बाप का जिस तरह से ख्याल रखता है, काबिल तारीफ। जो लोग मदरसा को बंद कराने की बात करते हैं, मदरसा को दहशतगर्द के अड्डा बताते हैं, मदरसा को आतंकवाद की अड्डा बताते हैं, वह लोग खुद मदरसा में पढ़े हुए होते हैं। अब अंजना ओम कश्यप जी को ही देख लीजिए, जामिया मिलिया इस्लामिया यूनिवर्सिटी न्यू दिल्ली में पढ़ी हुई है। यकीन न हो तो आप लोग इसे एडमिट कार्ड को देखिए जरा ध्यान से। তারা মুখে সকলকে বলে যে ভারত বয়কট করো, অথচ ভারতের পাটা ধরেই তারা বসে আছে। আর জননেত্রী শেখ হাসিনার এই তেলের সম্পর্কে তারা অনেক কিছুই বলেছিল, আবার তারাই এখন এইটাকেই তেল আনতেছে। তো উনি বলছেন যে আমরা নাকি মুখে বলি ভারতকে বয়কট করি, আবার আমরা নাকি আবার ভারতকেই মানে ভারতের পা ধরে চাটি। না, আমরা সত্যিই বলছি, আমরা আসলেই মন থেকে বলছি ভারতকে আমরা বয়কট করি। যদি ভারতকে আমরা বয়কট নাই করতাম তাহলে বর্ডার গার্ডে আমরা বিএসএফ মারতাম না, আর বর্ডার গার্ডে ওদের পুশিং আমরা আটকানোর জন্য চেষ্টা করতাম না। ঠিক আছে, আমি যেসব প্রসঙ্গ তুলে ধরেছি সেসব প্রসঙ্গ হয়তো সাংবাদিকরা তুলে ধরেননি, তারপরও যেই প্রশ্নরা সাংবাদিকরা তুলে ধরেছিল সেই প্রশ্নের উত্তর এই চৈতালি দিতে পারেননি। আমি বলছি পাকিস্তান বলছে কেন? কারণ এটা মৌলবাদীর দেশ নয়, এটা সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু মুসলিম সকল, অবশ্য পাকিস্তান তো ইসলামিক দেশ, ইসলামিক দেশ। পাকিস্তানটা তো ইসলামের দেশ, যারা ইসলামকে মনে করতেছে অবশ্যই আছে। তারা ভারতে কিভাবে পাঠাবো? তাদের তো চিন্তা ভাবনা, যারা আজকে যা ঘটনা ঘটতেছে সবই তো পাকিস্তানের ইন্ধন। এটা আপনারা জানেন না? আপনি 100% শিওর। প্রমাণ থাকবে কেন? প্রমাণ থাকবে কেন? এখন তো মানুষ দেখতে পারতেছে আজকে বাংলাদেশে যত কিছু হয়েছে সবই কিছু তো এটা। আপনি নিজে অ্যানালাইসিস করেন না, আপনি নিজে অ্যানালাইসিস করেন। আজকে যারা মৌলবাদীরা, আজকে যারা মৌলবাদ, অবশ্যই মৌলবাদী যদি পাঠাতেন পাঠান, আপনি পাঠান। আমার মনে হয়েছে এটা, সেটা আমি বলেছি। আমি কাদের বলছি? যাদের ভালো লাগছে না, কারণ পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, এখান থেকে ভারত থেকে বাংলাদেশের জন্ম হয়নি, জন্ম হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম। সেটা তো অতীতের কথা বলতে, আমাদের তো পাকিস্তান থেকে টানতে হবে, আমাদের টানতে হবে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে অবশ্যই দেশ পড়ছে, আপনি জানেন না তাই আমি বলছি বাংলাদেশ না। আপনি তর্ক করার দরকার সরান। আপনাদের কিছু মৌলবাদী চিন্তা ভাবনা আছে, হিন্দু মেয়ে একটা পাইলেই মোটামুটি অটোকরণ, এইটা আপনাদের পরিকল্পনা। এই পরিকল্পনা থেকে ব্যাহত থাকুন, আমি আর কোনো কথা বলতে পারবো না। কারণ যাদের চিন্তা ভাবনা যে রাম মন্দির স্থাপন করতে দিবে না, যাদের চিন্তা ভাবনা, সকল ইসলাম বলি নাই, আমি মৌলবাদী বলছি, আমি জামাত ইসলাম বলছি, আমি সমন্বয়ক বলছি। পাঠান পাঠান, ভারতও পাঠান, আমিও পাঠালাম, আপনার সহসী আমিও বললাম পাঠান। আপনার প্রশ্নের উত্তরে আমিও বললাম যে আপনিও পাঠান। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আবার বললাম ভারতও পাঠান। আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে, এইটাও কিন্তু ভারতের অবদান। কারণ ভারত যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে কিন্তু আমরা বাংলাদেশ পেতাম না। তাই ভারত আমাদের, আমরা কখনোই বয়কট করতে পারবো না। ভারতের সাথেই আমরা বন্ধুত্বের সম্পর্ক রেখেই, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেই আমরা বাংলাদেশে বসবাস করব, এবং ভারতও কিন্তু আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেই বসবাস করার সুযোগ সুবিধাও দিয়েছে। আচ্ছা, তারপর আপনার বাকি কথাগুলো শুনি। আমরা
আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের একটি প্রদেশ করে দিন, আমরা ভারতকে হৃদয়ে ধারণ করি, লালন করি। কিন্তু আমার তীর্থস্থান ভারত করে দিন, যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে কোনো অবস্থাতে কোনো মুসলমান ঢুকতে পারবে না, কোনো মুসলমান। আবার এসব হিন্দুরা আমাদের বাংলাদেশের মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদের সাথে প্রেম করে বিয়ে করে তারপর তাদেরকে প্রেগন্যান্ট করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর না হলে ভারতে পাচার করে বিক্রি করা হয়। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলমানদের বিতর্কিত করতে সৃষ্টি করা লাভ জিহাদ নামক একটি তত্ত্বের জবাবে কিছু উগ্রপন্থী গোষ্ঠী পাল্টা এক ষড়যন্ত্রমূলক ফাঁদ পেতেছে, যা ভাগওয়া লাভ ট্র্যাপ নামে পরিচিতি পাচ্ছে। সমালোচকদের মতে এটি কোনো সাধারণ প্রেম বা প্রণয় নয়, বরং এক ধরনের সাম্প্রদায়িক যৌন সহিংসতা। এর উদ্দেশ্য মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে তাদের সম্মানহানি করা, শারীরিক সম্পর্কে বাধ্য করা, ব্ল্যাকমেল করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা, ভারতে পাচার করা। যে সিলেট ও পার্বত্য অঞ্চলে এই মুহূর্তে মুসলিম মেয়েদেরকে ধরে ধরে হিন্দু ধর্মাবলম্বী করে তাদেরকে ভারতে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের কাছে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। একের পর এক স্কুল পড়ুয়া নাবালিকা কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় কাটছে না স্থানীয়দের উদ্বেগ। একটি পরিবার এখনো পথ চেয়ে বসে আছে তাদের কলিজার টুকরোকে ফিরে পেতে, আর অন্য একটি পরিবার দীর্ঘ লড়াইয়ের পর মেয়েকে ফিরে পেলেও উন্মোচিত হয়নি গা শিউরে ওঠার মতো নানা চাঞ্চল্যকর তথ্য। পাহাড়ি এই জনপদে একের পর এক নাবালিকা নিখোঁজ হওয়ার নৈপথ্যে আসলে কি ঘটছে? এটি সাধারণ কোনো প্রেমের টান, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো প্রাতিষ্ঠানিক চক্রান্ত? নিখোঁজদের পরিবার ও স্থানীয়দের গুরুতর সব অভিযোগের সত্যতা খুঁজতে এই দুর্গম এলাকায় অনুসন্ধান চালিয়েছে টিম বাংলা এডিশন। গত 7 জুন প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল নবম শ্রেণী শিক্ষার্থী জোহাইদা আবেদিন ইরিন, কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরিবারের স্পষ্ট অভিযোগ, পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে তাদের একমাত্র মেয়েকে। মোনাজাতে এই কান্না তার আদরের ধনকে ফেরত পাওয়া তীব্র ইচ্ছে থেকে। 2 হাত তুলে মহান আল্লাহর দরবারে যখন তিনি চোখ ফেটে জল ফেলছেন, তখন তার কলিজার টুকরো সন্তানের অবস্থান তিনি জানেন না। এক ভাই আর এক বোনের মধ্যে ইরিন ছিল বড়। বুকফাটা আর্তনাদ নিয়ে মেয়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন মা, কিন্তু ঘটনার পর থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ কাটছে না তার। আমরা সকালে নিয়ে গেছি, আমরা সকালে মঙ্গলবারে সকালে আমরা জিডি করতে গেছি, যখন পাই নাই 12টার দিকে গেছি সাতকানিয়া থানা, আমরা ওখানে গিয়ে জিডি করছি। জিডি করার পর ওনারা বলছে আমাদেরকে মানে এই 24 ঘন্টা না দেওয়ার আগে আমাদেরকে কি খুঁজে দিবে। এখন আজকে 3 দিন হয়ে গেছে, আমার মেয়েকে আজ আমাদের হাতে তুলে দিতে পারেন। প্রত্যক্ষদর্শীদের মতে হিন্দুত্ববাদী একটি চক্র বিদ্যালয়ে যাওয়ার পথে ইরিনকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ দেখছে আর কি, মানে বলতে স্বাভাবিক বলে ওখানে সেই সিএনজিতে নাকি 2-3 জন ছিল। এখন বলতেছে আমরা যখন আসতেছে, আমরা স্কুলে গেছি বিদায় স্কুলে গেছে, স্কুলে ছুটি পরে না বলতে পারতেছে মানে কখন আসতেছে না কেন। মেয়ের খোঁজে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বাবা জয়নুল আবেদিন। তদন্তকারী কর্মকর্তা SI মাহবুব আলমের কাছে গেলে তিনি ঘটনাটি কাউকে না জানানোর নির্দেশ দিয়ে চরম উদাসীনতা দেখান। উল্টো আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে খারাপ আচরণ করে বলে দাবি পরিবারের। আর এই ঘটনার পেছনে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলছেন তিনি। একই সাথে আশঙ্কা করছেন তার মেয়ে হয়তো আর ফিরবে না। আমার মনে হচ্ছে ইস্কনের একটা বড় ধরনের একটা চক্রান্তবাদ। আমরা গিয়েছিলাম এসআই মাহবুল ইসলামের সাথে ওনার সাথে আমি অপারেশনে গিয়েছিলাম। উনি বলছে কি আজকে 2টা পর্যন্ত, আজকে 2টা বাজে কি মানে কিছু না বলতে। মাহবুল আলম স্যার আমাকে একটা সন্দেহমূলক কথা বলতে পারে নাই, দিতে অপমান দিতে আমার মাথার ব্রেন, আমার টেনশন আরে টেনশন দিচ্ছে। অনুসন্ধানে এবার গন্তব্য তুলাতুলি বাজার। এই বাজারের একটি সেলুনে কাজ করতেন প্রধান অভিযুক্ত টুটুল রায়। ঘটনার পর থেকে দোকানটি তালাবদ্ধ। পলাতক অভিযুক্ত টুটুল। স্থানীয় ব্যবসায়ীদের দাবি টুটুলের আচরণ আগে থেকেই ছিল সন্দেহজনক। পিছনে যাই দোকান এরকম খোলা রাখি, ওখানে যাই ওই সেন্টারে যাই, আমি কার দেখে নেই ওখানে যাই। স্থানীয়দের অভিযোগ আরো গুরুতর। তারা বলছেন সাধারণ কোনো অপরাধ নয়, এর পেছনে কাজ করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। তো এইসব কর্মকাণ্ড করার পরে এই দেশে হিন্দুরাও যে পরিমাণ ছাড় পাচ্ছে বা যে পরিমাণ তারপরও তারা দাবি করছে বাংলাদেশ জঙ্গিবাদী, তো বাংলাদেশে তারা শান্তি মানে বাংলাদেশে তারা আতঙ্কে থাকে। বাহ, এ হইল মুসলিম। আপনার হয়তো জানা নেই যে পাকিস্তান আর ইন্ডিয়ার থেকে আমরা বাংলাদেশ
অনেক সুখের একটা কান্ট্রি। এটা আপনি একটু গুগলে সার্চ দিয়ে নেবেন। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ থেকে আমরা দেশ অনেক সুখের, হ্যাপিনেস কান্ট্রি যাকে বলা হয়। এখন কথা হলে উনি এইসব কথাই বা কেন বলেছেন, আর বলার কারণটা কি? আসি এখন মেন পয়েন্টে। উনি একজন আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, আমি শেখ হাসিনা দালাল। কি করবেন? তার আমলে আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। উনি অনেক ভিডিও ফুটেজে তিনি বলেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার উনি ভারতের উপকারের কথা বলেছেন আমাদেরকে, আমাদের উপকার করেছে। এখন আমি বলি যে দেখুন ভারত কীভাবে আমাদের উপকার করেছে সেটা আপনাদের একটু বিস্তারিত বলি। ভারত আর মিয়ানমার আমাদের একজন প্রতিবেশী রাষ্ট্র, দুজনেই প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু কথা হচ্ছে ভারত আমাদের ড্রাগস সাপ্লাই করে, যেমন বাবা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডাইল, আরও নানান ধরনের ড্রাগস সাপ্লাই করে একমাত্র ভারতেই। মিয়ানমারও সেই কাজটাই করে। আবার ভারত থেকেই স্মাগলিং অবিরত, শুধু এই ড্রাগস স্মাগলিং নয়, আরও স্মাগলিং চলে, ভারত থেকেই সেটা হয়। আর প্রতিবেশী রাষ্ট্র হয়ে যদি স্মাগলিং আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে নষ্ট করে, সেইটা আমার কীভাবে প্রতিবেশী রাষ্ট্র হয়? আমি তো বুঝি না সেটা। ভারত আমাদের কোনোদিন প্রতিবেশী রাষ্ট্র হতেই পারে না। আর সবচাইতে বড় কথা হয়েছিল যে আমাদের পাকিস্তান হচ্ছিল শত্রু রাষ্ট্র, কিন্তু যখন আমরা জুলাইয়ের পর প্রথম তাদের সাথে আমরা ব্যবসায় আমাদের ওই দেশের থেকে পণ্য কিনে আনি, তখন ইন্ডিয়ার চেয়ে প্রায় অনেক কম দামে আমি কিনতে পেরেছি ওখান থেকে, খুব কম দামে কিনতে পেরেছি ওখান থেকে। তাহলে আমার প্রতিবেশী রাষ্ট্র সে কেন এই কম দামে বা আমাদেরকে কম রেটে আমাদেরকে জিনিস দিল না? পাকিস্তান কীভাবে দিল? আবার উপকার করেছে বললাম না ড্রাগস দিয়ে, কিন্তু সে আমার প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমার ড্রাগস দিয়ে উপকার করেছে। অথচ চায়না আমার কিন্তু প্রতিবেশী রাষ্ট্র না, তুর্কি আমার প্রতিবেশী রাষ্ট্র না। আমার দেশকে শক্তিশালী করার জন্য তাদের দেশের অস্ত্র আমাদেরকে টাকার মাধ্যমে বা বলতে পারেন আমরা কিনে আনছি, তারা আমাকে অ্যাডভান্স অস্ত্র দিচ্ছে যাতে আমাদের দেশকে শক্তিশালী করতে পারি। আপনারা ইন্ডিয়ারা কি করেছিল, কি দিয়েছে আমাদেরকে? শুধু আরও উপকার করেছে তো। আপনাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি আমি। সিলেটের কুড়িগ্রাম জায়গাটার কথা হয়তো মনে আছে কিনা আপনাদের জানা নেই। তো এই কুড়িগ্রামের যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ছিল, সেটাও কিন্তু ইন্ডিয়ারা জোরপূর্বকভাবে নিয়ে নিয়েছিল। আবার ভারতীয়রা বলতে পারেন, ভারতরা আমাদের আরও কিছু উপহার দিয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে। উপহারগুলো ছিল যে এই পর্যন্ত বাংলাদেশের বর্ডার গার্ডে যে পরিমাণ মানুষ মরেছে, বা ভারতের বিএসএফরা বাংলাদেশের নাগরিকদের মেরেছে গুলি করে, এবং কি বিজিবিদেরকেও মেরেছে। অন্য কোনো রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের সাথে এভাবে মানুষ মারা হয়নি যেটা ভারতে মেরেছে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশে প্রায় 630টি থানা, তার মধ্যে 512টি হচ্ছে হিন্দু ওসি, আর 19 জন হচ্ছে মুসলিম। তো বাংলাদেশের 93% হচ্ছে মুসলিম আর 3% হচ্ছে হিন্দু। যেখানে হিন্দু 19 জন থাকার কথা ওসি, সেই জায়গায় 512 জন ওসি হিন্দু। তাই দেশটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? আবার ইউনুসকে বলছেন ফাঁসি চাই, কেন? ইউনুস ভারতের বিপক্ষ হয়ে কথা বলেছে বলে কি ইউনুসকে ফাঁসি দিতে হবে?
ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। সবাই ভালো থাকবেন এবং যারা সুশীল সমাজ আছেন তাদেরকেও বলতে চাই, আসুন আমাদের জন্য কথা বলেন। এখন সবাই ভালো থাকবেন। জয় বাংলা। আবার উনি বিচার চাইছেন। এখন আমার কত হলো কার বিচার করা দরকার? বিচার 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 চাই, শহীদি জঙ্গির বিচার চাই, বিচার 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 চাই, শহীদি জঙ্গির বিচার চাই। শহীদি জনতার বিচার করতে হবে এবং এই শহীদি জনতাকে ট্রাইব্যুনালের মাধ্যমে এরা বিভিন্ন সেক্টরে অমুক তমুক নাম দিয়ে আসবে এবং এদেরকে জনতা বলে কোনো শব্দ নাই। শহীদি মানে শহীদি জঙ্গি, এরা জঙ্গিরই একটি অংশ। তাই আমি বলতে চাই, আমার সোনার বাংলাদেশে তৈরি জনতার বা তৈরি জঙ্গিদের কোনো ঠাঁই নাই। যারা মানবতাবাদী, যারা বিশ্বের কাছে মানবতা নিয়ে রিসার্চ করেন, তাদেরকে বলতে চাই, এই বাংলাদেশকে বাঁচাতে একমাত্র এই তৈরি জনতাকে আইনের আওতায় আনতে হবে। এই তৈরি জঙ্গিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, যেরকম আমরা পাকিস্তানকে বের করে দিয়েছিলাম। মেরা বাংলাদেশকে বাঁচাও প্লিজ। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, झाड़ता है, धर्षण करता है। मेरा आतंकित थकता हूँ। आई एम नेशनल पार्टी, सहाय। मेरा निरापत्ता नहीं पाता हूँ। ऑल हिंदूज ऑल प्रॉब्लम्स है। ऑल हिंदू संप्रदाय आतंकित थकता हूँ। ऑलवेज मौलवादी इसके ऊपर इसका क्या बोला तूने? ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, डांटता है, दर्शन करता है। तुझ जैसे कामिनी को कौन नहीं करेगा? तू तो एक देशद्रोही, तुझको तो ऐसा भी करना पड़ता है। समझ में आता है ना समझ जाता है? कुत्ते की औलाद, तेरा धूम नहीं सीधा होता है।